সিম আলু টমেটো শেষ হওয়ার আগে ভাগেই কিন্তু তৈরি করে নিতে হবে এই মজাদার মাছের রেসিপিটি। এইটি আমার খুবই প্রিয় এবং আমাদের বাসার একটা কমন রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মজাদার রেসিপিটি। সেটি হলো সিম আলু টমেটো দিয়ে কাতলা মাছ। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই কিন্তু আমি এই মাছগুলোকে ভেজে নেব। তার জন্য হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ মাছগুলোকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে। মাছগুলো খুব সুন্দরভাবে হলুদ লবণে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে কিন্তু আমি একটি প্যানে অল্প একটু তেল নিয়ে প্রথমে গরম করে ফেলবো এবং তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবেন, নয়তো মাছগুলো পুড়ে যেতে পারে। এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে কিন্তু মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আপনাদের কার কোন মাছ পছন্দ আমাকে কিন্তু জানাবেন। আমার কাতলা মাছ খুবই পছন্দ। বড় মাছের মধ্যে কাতলা মাছই আমার সবচেয়ে প্রিয়। মাছগুলো হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিলাম। এবারে অন্য একটি হাঁড়িতে দিয়ে দিলাম হাফ কাপের মতন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম প্রায় 1.25 কাপের মতন পেঁয়াজ। এবারে পেঁয়াজগুলো মোটামুটিভাবে ভেজে নেওয়ার পর তাতে অল্প একটু পানি দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচের মতন মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়াও প্রায় 1.5 চামচের মতন এবং লবণ 1 চামচের মতন। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা ব্যবহার করছি। এবারে মশলাটাকে প্রথমে একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম নতুন আলু এবং সিম। এবারে সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আলু এবং সিমগুলোকে আমি আগেই খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ এই সিম আলুগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর আমরা এই পর্যায়ে দিয়ে দিলাম পানি। এখানে প্রায় 1 কাপের মতন পানি ব্যবহার করছি। এবারে সিম আলুগুলো যখন দেখবেন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তেই দিয়ে দেবেন, নয়তো ভেঙে যেতে পারে। মাছগুলো সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর এবারে দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। এবারে দিয়ে দিলাম 3টে টমেটো। আমি টমেটোগুলোকে মাছ বরাবর কেটে এভাবে দিয়ে দিয়েছিলাম। এই সিজনে টমেটো দিয়ে কোনো তরকারি খাওয়ার মজাই কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। আমার রান্না প্রায় হয়ে এসেছে, তখন দেখবেন একেবারেই সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে এবং আবার ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই তৈরি আজকের মজাদার শিম আলু টমেটো দিয়ে কাতলা মাছ। এই শিম আলু টমেটো কাতলা মাছ কে কে বাসায় খান আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমার তো খুবই প্রিয়। আপনাদের যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর যারা যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি শীঘ্রই আমার রেসিপি দেখে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে এই রেসিপির আর কোনো তুলনাই হয় না। শুধু ভাত বলছি কেন, রুটি কিংবা পরোটার সঙ্গেও কিন্তু অনেক সময় এরকম শিম আলু টমেটোর ঝোল খেতে দারুণ লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য।